একদিকে ইউরোপের রাজা স্পেন, অন্যদিকে বর্তমান বিশ্ব ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে 2026 বিশ্বকাপের ফাইনাল এমনিতেই এক মহাকাব্যিক লড়াইয়ের প্রতিশ্রুতি দিচ্ছে। মিডিয়া অলরেডি এই ম্যাচকে মেসি বনাম লামিন ইয়ামাল কিংবা 39 বনাম 19-এর অসম লড়াই বলে ট্যাগলাইন দিয়ে দিয়েছে। কিন্তু আপনি কি জানেন এই মেগা ফাইনালের আড়ালে লুকিয়ে আছে ফুটবল ইতিহাসের অন্যতম আবেগ ঘন আর নাটকীয় এক গল্প? রবিবারের ফাইনাল শুধু দুই দলের লড়াই নয়, এটি আসলে দুই কোচের, গুরু এবং শিষ্যের এক পরম লড়াই। ফুটবলার হিসেবে ক্যারিয়ার শেষ করার মাত্র 2 বছর পর 2017 সালে লিওনেল স্কালোনি যখন কোচিং ডিগ্রি নিতে মাদ্রিদের লাস রোজাসে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের একাডেমিতে যান, তখন সেখানে তার অন্যতম শিক্ষক বা ইনস্ট্রাক্টর ছিলেন লুইস দে লা ফুয়েন্তে। আপনি ঠিকই শুনেছেন, যিনি আজ স্পেনের ডাগ আউটে মাস্টার মাইন্ড, তিনি ছিলেন স্কালোনির কোচিংয়ের হাতে খড়ি দেওয়া শিক্ষক। 9 বছর আগের সেই শ্রেণীকক্ষের শিক্ষক আর ছাত্র এবার মুখোমুখি হচ্ছেন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ আসরের ফাইনালে। 48 বছর বয়সী স্কালোনি এবং 65 বছর বয়সী দে লা ফুয়েন্তের মধ্যে মিল কিন্তু আরও একটা জায়গায়। দুজনেই বড় কোনো ক্লাবের সিনিয়র দলের কোচিং না করিয়ে সরাসরি স্পেনের বয়সভিত্তিক দল আর আর্জেন্টিনার অন্তর্বর্তীকালীন দায়িত্ব থেকে মূল দলের হট সিটে বসেন। আর দুজনেই নিজেদের দেশকে এনে দিয়েছেন আকাশচুম্বী সাফল্য। দে লা ফুয়েন্তে ইউরো জিতে এবার স্পেনকে দ্বিতীয় বিশ্বকাপ জেতানোর স্বপ্নে বিভোর, আর তার ছাত্র স্কালোনি ছুটছেন 1962 সালের ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা 2 বার বিশ্বকাপ জয়ের বিরল ইতিহাস গড়তে। মজার ব্যাপার হলো স্কালোনির নিজের জীবনের একটা বড় অংশই স্পেনে ঘেরা। খেলোয়াড়ি জীবনে দেপোর্তিভো লা করুনার হয়ে খেলেছেন 200-র বেশি ম্যাচ। এমনকি তার স্ত্রী এলিসা একজন স্প্যানিশ। তার সন্তানদের জন্ম স্পেনে এবং বর্তমানে তারা থাকেন মায়োরকায়। 2024 ইউরোর সময় স্কালোনি নিজেই বলেছিলেন, আমার পরিবারের একটি অংশ স্প্যানিশ, তাই স্বাভাবিকভাবেই আমি স্পেনকে সমর্থন করি। কিন্তু রবিবারের ফাইনালে সেই ভালোবাসার স্পেনের বিরুদ্ধেই রণকৌশল সাজাতে হচ্ছে তাকে। স্পেন ফাইনালে ওঠার পর গুরু দে লা ফুয়েন্তের প্রশংসা করতে ভোলেননি স্কালোনি, তবে মজার ছলে একটি শর্তও দিয়েছিলেন। স্কালোনি বলেছিলেন, যদি আমরা ফাইনালে না উঠতে পারি তবে ওনাকে ফোন করে অভিনন্দন জানাবো, কিন্তু যদি ফাইনালে ওদের বিপক্ষেই খেলি তবে ফাইনাল শেষ হওয়ার আগে আর কোনো ফোন নয়। সেই ফোন কল এখন সত্যি হোল্ডে চলে গেছে, কারণ রোববার ফুটবল মাঠে কোনো বন্ধুত্বের জায়গা থাকবে না। সেমিফাইনালে ফ্রান্সকে 2-0 গোলে উড়িয়ে দেওয়া স্পেনের তিকিতাকা বনাম ইংল্যান্ডকে 2-1 গোলে নাটকীয়ভাবে হারানো আর্জেন্টিনার ট্যাকটিক্যাল লড়াইয়ের ভাগ্য নির্ধারণ করবেন এই দুই মাস্টার মাইন্ডই। কোচদের লড়াইয়ের বাইরে মাঠের ভেতরের সবচেয়ে বড় আকর্ষণ কিন্তু দুই মহাতারকার জেনারেশন গ্যাপ। একদিকে 39 বছরের লিওনেল মেসি, যিনি ক্যারিয়ারের গোধূলি লগ্নে এসে 8 গোল আর 4 অ্যাসিস্ট নিয়ে গোল্ডেন বুটের মালিক হওয়ার পথে। অন্যদিকে 19 বছরের বিস্ময় বালক লামিন ইয়ামাল, যাকে ফুটবল বিশ্ব অলরেডি মেসির যোগ্য উত্তরসূরি হিসেবে মেনে নিয়েছে। মজার ব্যাপার হলো, ইয়ামাল খেলছেন বার্সেলোনায়, যে ক্লাবটি মেসির হৃদয়ের খুব কাছে। মেসি নিজেও স্পেনের এই তরুণদের খেলা নিয়মিত ফলো করেন। তাই রবিবারের ফাইনালটি আসলে কিংবদন্তির সিংহাসন ধরে রাখা লড়াই বনাম এক নতুন রাজপুত্রের সিংহাসন কেড়ে নেওয়ার গল্প। 39 বনাম 19-এর এই অসম কিন্তু রোমাঞ্চকর দ্বৈরথ মেটলাইফ স্টেডিয়ামের পারদ বাড়িয়ে দিচ্ছে বহুগুণ। ট্যাকটিক্যাল দিক থেকে লুইস দে লা ফুয়েন্তের স্পেন এবার খেলছে আল্ট্রা মডার্ন ফুটবল। সেমিফাইনালে কিলিয়ান এমবাপের ফ্রান্সকে 2-0 গোলে যেভাবে তারা বোতলবন্দি করেছে তা এক কথায় অবিশ্বাস্য। উইংয়ে ইয়ামাল ও নিকো উইলিয়ামসের গতি আর মাঝ মাঠের নিখুঁত পাসিং স্পেনের মূল শক্তি। অন্যদিকে স্কালোনির আর্জেন্টিনা এবার দি মারিয়াহীন এক নতুন সংকটে ভুগলেও তাদের সবচেয়ে বড় শক্তি শেয়াল সদৃশ্য ট্যাকটিক্যাল ফ্লেক্সিবিলিটি। তারা ম্যাচের পরিস্থিতি অনুযায়ী নিজেদের বদলে ফেলতে পারে। সেমিফাইনালে টমাস টুখেলের ইংল্যান্ডকে ম্যাচের শেষ 30 মিনিটে যেভাবে তারা স্তব্ধ করে দিয়েছে তা প্রমাণ করে স্কালোনি তার গুরুর শেখানো বিদ্যা দিয়েই গুরুকে বধ করার নিখুঁত ছক কষছেন। মাঠের এই দাবার চালে শেষ চালটি কে দেবেন সেটাই এখন দেখার বিষয়। শিক্ষক দে লা ফুয়েন্তের স্প্যানিশ আর্ট নাকি ছাত্র স্কালোনির আর্জেন্টাইন গ্রিট, কার মাথায় উঠবে বিশ্বজয়ের মুকুট?
গুরু কি জেতাবেন স্পেনকে, নাকি ছাত্র তার শিক্ষককে হারিয়ে গড়বেন টানা 2 বার বিশ্বকাপ জয়ের ইতিহাস? আপনার কি মনে হয় রবিবারের ফাইনালে কার ট্যাকটিক্স শেষ হাসি হাসবে? কমেন্ট করে আমাদের জানান।